আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাস জীবনে অনেক কষ্টকর জীবন যাপন করছেন অনেকেই, এবং তারা অনলাইনের মাধ্যমে মোবাইল রিপেয়ারিং শিখে স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন। আমিও তাদের পাশে থাকার জন্য মোটামুটিভাবে মনস্থির করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার প্ল্যানিংয়ে সাকসেস হতে পারি এবং আপনাদের মনের আশা পূর্ণ করতে পারি। এই মুহূর্তে আমার পাশে একজন দেখতে পাচ্ছেন এবং পিছনে আরেকজন দেখতে পাচ্ছেন। তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাই দিব। প্রথমে আমার বাম পাশে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রইসউদ্দিন। আমি পুঠিয়া থেকে এসেছি স্যারের কাছে ট্রেনিং করতে। এবং আমার পিছনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ও আমার ছোট ভাই এবং স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ দুলাল শেখ। আমি আসছি রাজশাহী দুর্গাপুর থানা হাটকানপাড়া থেকে। আমি কাজ করি এবং আমার বস, ওনার কাছ থেকে আমি শিক্ষা নিছি বা নিচ্ছি, এখনও নিই। আমার দীর্ঘদিন হচ্ছে কাজ করা। তো বসের দোয়া আছে আমার সাথে, আপনাদেরও দোয়া রইল। ও হচ্ছে দুলাল ভাই, আমার খুব স্নেহের ছোট ভাই, এবং কানপাড়াতে তার মোবাইল সার্ভিসিং এর দোকান আছে এবং সে সেখানকার আসলে বিগ সার্ভিসম্যান, এবং সে অঞ্চলের মোবাইল সার্ভিসিং এর শেষ কথা বলা চলে। অন্যান্য টেকনিশিয়ানরা যখন ফেল হয় তখন তার স্বর্ণাপন্ন হলে সে তাদেরকে হেল্প করে। সেক্ষেত্রে সে নিজেও একজন গুরু পর্যায়ে চলে গেছে, আর আমাকে প্রচন্ড ভালোবাসে, যার কারণে আমার কাছে মাঝে মধ্যে আসে, দেখা সাক্ষাৎ করে, এবং তার বাসায় আমি দাওয়াতও খেয়েছি। সব মিলিয়ে সে একটা ভালো মনের ছেলে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এবং রিসেন্ট যে কাজ শিখতেছে এই ছেলেটি খুব দ্রুত সময়ের মধ্যে কাজে বসবে এবং তার জন্য দোয়া করবেন। আমি মূলত একটি বিষয়ে কথা বলবো। আমার ফেসবুকে কিন্তু প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আপনারা জানেন যে ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, এবং এই মিডিয়াতে কিন্তু ভালো মন্দ সব ধরনেরই মানুষের আনাগোনা আছে, যার কারণে আমি কিন্তু খুব হিসাব নিকাশ করে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করি। অতএব অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে থাকে। আমার যেগুলো জিএসএম বন্ধু, তাদের জন্য আমার ফেসবুক আইডি একেবারে খোলা। আমি সবসময় তাদেরকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। আর আপনাদের সঙ্গে যোগাযোগের কিন্তু আমার দুইটি মাধ্যম আছে, একটি হচ্ছে ফেসবুক, দ্বিতীয় হচ্ছে ইমো, এবং আমার ফোন নাম্বারে আপনারা কল করেন, সেজন্য কোনো সমস্যা নেই। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, মোবাইল সেকশনে আছেন অলরেডি টেকনিশিয়ান ভাইরা, তারা দয়া করে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় একটি টেক্সট করে দিবেন, মেসেজ করে দিবেন আপনার পরিচয় সহ। তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা আমার অ্যাকসেপ্ট করতে খুব সুবিধা হবে এবং আমি দ্রুত অ্যাকসেপ্ট করব। আর যারা ফেসবুকে অলরেডি আইডি এমন করে রেখেছেন, পুবাল দক্ষিণা বাতাস, পুবাল হাওয়া, তারপরে অশান্ত মন, তারপরে দক্ষিণা বাতাসে লুঙ্গি উড়ে, এরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। তা আমি বলতে চাই যে পরিচয়, মানুষের পরিচয়টি হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আপনাকে যে নামে মানুষ চিনে সেই নামটি আসলে ফেসবুকে ব্যবহার করা উচিত। কারণ এটির মাধ্যমে আমাদের নিজস্ব অ্যাক্টিভিটিস এবং আমাদের চালচলন, আচার আচরণ এবং আমাদের ভিতরের মানসিকতার বহির প্রকাশ কিন্তু আমাদের নামের ক্ষেত্রে ঘটে। আর ফেসবুক জানেন যে সারা বিশ্বের একটি দ্রুততম যোগাযোগের মাধ্যমে। আপনি আপনার চিন্তাশীলতা কিন্তু সেখান থেকে প্রকাশ পাচ্ছে যে আপনি কি মানসিকতার মানুষ। যার কারণে আমার সবার জন্য এই অ্যাডভাইস না, যারা আমাদের জেসএম বন্ধু আছেন তারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ডাক নেম অথবা ছোট্ট একটা নেম, যে নেমটা সহজে স্মরণ রাখা যায়। যেমন আমার সার্টিফিকেট নেম আছে এমডি হাফিজুর রহমান। তো আমি এটা সবসময় ইউজ করি না, কারণ নাম যখন বড় হয় তখন মানুষের মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়, আর ডাকতেও একটু প্রবলেম হয়। যার কারণে আমার ডাক নামটা আমি ইউজ করি মিলন। তো নাম যদি আপনার কালু হয়ে থাকে অথবা বল্টু হয়ে থাকে, লালটু হয়ে থাকে, দিস ইজ নট ফ্যাক্ট। হতেই পারে নামটি ছোট হবে, এতটুকুই যথেষ্ট। আবার নামটা যদি ধরেন
হাজার হাজার মানুষের মধ্যে একজনের নাম হচ্ছে কালু। এই কালু নামটা কারণে কিন্তু সে ব্যাপক পরিচিত। আর পুরুষদেরকে সমাজে পরিচিতি অর্জন করাটা একেবারে বাধ্যতামূলক। এবং আমি কি, আমার কর্মের পরিচয় এবং আমার নামের মাধ্যমে এগুলো কিন্তু চারি সাইডে বিস্তার করতে থাকে, যার কারণে আমাদের নামের সঙ্গে কিন্তু মানসিকতার অনেক পরিচয় বহন করে। যার কারণে ফেসবুক আইডিতে যাদের আমাদের জিএসএম বন্ধুদেরকে বলছি যে নিজস্ব নামগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা আপনার বিজনেস প্রতিষ্ঠানেরও নাম ইউজ করতে পারেন। যেহেতু আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামের সঙ্গে টেলিকম থাকে অথবা মোবাইল উচ্চারণ হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বোঝা অনেক সহজ হবে যে আপনি মোবাইল ডিপার্টমেন্টের লোক। আর আমি ফেসবুক সাধারণত সবসময় উন্মুক্ত রাখি আপনাদের জন্য, যোগাযোগ যেন সহজে হয়। আর আমি আজকে এই মুহূর্তে একটি কাজ দেখাবো। অনেকেই আমাকে ফোন করেছেন দেশে এবং দেশের বাইরে থেকে, যে CM2 ব্যাপারে আমি যখন অ্যাডভাইস দিয়েছিলাম, অ্যাডভাইস দেওয়ার পরে CM2 ভালো কাজ করছে এ বিষয়ে জানার পরেও হাজার হাজার আমার বন্ধুরা এবং আমার স্টুডেন্টরা ফোন করে আমার মাধ্যমে CM2 কিনেছেন, এবং CM2 চালানোর ব্যাপারে যে ধরনের হেল্প করা লাগে সে বিষয়ে আমি কিন্তু বিগত দিনে হেল্প করেছি। এই মুহূর্তে যে প্রশ্নটা ছিল যে আমরা CM2 দিয়ে মালওয়্যার ভাইরাসগুলো দূর করতে পারবো কিনা, তো মালওয়্যার ভাইরাসগুলো দূর করা খুব ইজি ব্যাপার CM2 দিয়ে। জাস্ট এখানে কিছুটা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। সেই ভিডিওটাই আমি এখন দেখাচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে, আপনারা দেখুন, আশা করি উপকৃত হবেন।